Hi guys, this is Sajid Arke. Now I would like to talk about playing cricket. তো ক্রিকেট খেলাটা ছোটোবেলা থেকে আমার খুবই ফেভারিট। যেখানে খেলা হইতো সেখানেই দেখতে যেতাম, খেলতে যেতাম। মানে ছোটোবেলা থেকে কী করতাম, আমি সিনিয়রদের সাথে খেলা পছন্দ করতাম। যে ছোটোবেলা থেকে হলো ভাইয়া, আমার বড় ভাইয়াও ক্রিকেট খেলতো, আমরা একসাথে খেলতাম। তারপর ভাইয়া আমাকে ক্রিকেট খেলা শেখায়। তো আমি ক্রিকেট অনেক ভালো একটা প্লেয়ার ছিলাম, স্পেসিফিকভাবে ফিল্ডিং অনেক ভালো করতাম, এজন্য সবাই আমাকে নিত। মনে করেন যে বিভিন্ন এলাকায় যাই ফার্স্টে কী করতাম, যে ওনারা খেলতো, আমি সাইডে দাঁড়ায় থাকতাম। তখন হইলো ওনারা বলতো যে খেলবা। তখন যখন হইলো নিত কয়েক ম্যাচে, ফিল্ডিং এত ভালো ফিল্ডিং করতাম, তারপরে থেকে ওনারা বলতো যে তুমিই খেলবা, তোমার ছাড়া তো হবেই না। মানে এত ভালো ফিল্ডিং করতাম, সবার আগে আমার নিত। এরকম বিভিন্ন এলাকায় যে আবার গ্রামে কী করতাম, গ্রামে এলো এভাবে বন্ধু ক্রিয়েট হইতো আমার, যে ক্রিকেট ফ্রেন্ড। গ্রামে গেছিলাম অনেকবার। তো গ্রামে কী হইতো, সবাই খেলাধুলা করতো, আমি এইভাবে সাইডে দাঁড়ায় থাকতাম। তো একদিন এক ভাইয়া বললে যে তুমি কি খেলবা? পরে বললাম হ্যাঁ ভাই খেলবো, আমার তো খেলতে অনেক ভালো লাগে। তো এইভাবে ওনারা নিল, তো ভালো ফিল্ডিং করতাম, ভালো ব্যাটিংও করতাম। মানে অনেক ফেভারিট খেলা আর কি ক্রিকেট আমার। তো এইভাবে খেলতাম। তারপরে থেকে ওনারা যখন বুঝতে পারে যে ভালো খেলি, তখন রেগুলার বলে যে রেগুলার আসবা, সবার আগে নিত খেলতে। এরকমই ক্রিকেট ফেভারিট খেলা হয়ে গেছে। আর প্রতি শুক্রবারে আমরা খেলতে যাই ফ্রেন্ডরা মিলে। মানে সকালে একটা দিক কি, যে ঢাকা শহরে এখন যারা খেলতে যায় উঠা সবাইরে কল দেওয়া লাগে ফ্রেন্ডদের ভিতরে আর কি। এরকম যে কেউ যাইতে চায় না, সবাইরে কল দেওয়া লাগে, যে ওরে কল দে ডাইকা উঠানো লাগে। তারপর মনে করেন লেট হয়ে যায়, তারপরে যায় যে খেলা যায়। এটা অনেক ক্রিকেট খেলা তো এমনিও বাংলাদেশের মানুষের খুবই ফেভারিট। তো সবাই ক্রিকেট খেলতে পছন্দ করে, খেলা দেখতে পছন্দ করে। আমরা ভাই কী বলবো, আমরা খেলা এতই পছন্দ করি দেখতে, যে বাংলাদেশ যতই খারাপ খেলুক আমরা ওদের গালি দিই, যাই করি, যে খেলা পারে না, এই পারে না, সেই পারে না। কিন্তু ভাই যখন খেলা শুরু হয় আমরাই কিন্তু আগে যেয়ে বসি, যার আজকে খেলা দেখতে হবে, বাংলাদেশ যাই করুক আজকে ভালো খেলবে। তো কী বলবো, ক্রিকেট আমাদের রক্তে মিশে গেছে, ক্রিকেট ছাড়া থাকা যায় না। ভাত না খেয়ে থাকতে পারি আমরা, কিন্তু ক্রিকেট দেখা ছাড়া আর ক্রিকেট না খেলা ছাড়া আমরা থাকতে পারি না। এখন তো বড় হয়ে গেছি, তেমন খেলা হয় না, তাও মাঝে মাঝে ট্রাই করি ক্রিকেট খেলার। এখন সব কিছু নিয়ে ব্যস্ত থাকা পড়ে, এই আর কি ভাই। ক্রিকেট আমাদের বাংলাদেশের মানুষের রক্তে মিশে গেছে আসলে ক্রিকেট খেলাটা।